আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ড্রয়িং নিয়ে আমি হাজির হলাম। আজকে ড্রয়িং এর বিষয়টা হলো সিরিজ বোর্ড কানেকশন। ঠিক আছে? কারণ ইলেকট্রিক কাজ করতে গেলে কিন্তু আমাদের সিরিজ বোর্ড কানেকশন শিখতে হবে এবং সিরিজ বোর্ড মানে আমাদের প্রয়োজন। কারণ সিরিজ বোর্ড ছাড়া আমরা মনে করেন কোনো কিছু মানে টেস্ট করতে পারবো না। ঠিক আছে? তাই জন্য আজকে আমি সিরিজ বোর্ডের একটা ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। আর আমি আমার ভিডিওগুলো কিন্তু ড্রয়িং নেই বেশিরভাগ, মানে ড্রয়িং এর টপিক নেই। কারণ ড্রয়িংগুলো যদি বুঝেন তাহলে কাজ কিন্তু খুব ইজিলি বুঝবেন। কারণ প্রথমে আপনাদের মেধাতে ঢুকাতে হবে যে ড্রয়িংগুলো, যে কোন কানেকশনটা কোন জায়গায় লাগবে, কোন মনে করেন যে ফেসটা কোথায় লাগবে, নিউট্রালটা কোথায় লাগবে, সুইচ কোথায়, সকেট কোথায়, মানে কিভাবে কানেকশনগুলো হবে, এগুলান কিন্তু ড্রয়িং এর মাধ্যমে আপনি বুঝতে হবে। যদি ভালোটিকে বুঝেন আর ধৈর্য সহকারে ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে একুরেট কাজ করতে পারবেন ইনশাল্লাহ। কারণ মনে করেন যে কোনো ইঞ্জিনিয়ারই মনে করেন মানে যত বড় কাজ আপনি করেন কিন্তু ড্রয়িং দিয়ে কিন্তু সে দিয়ে দিবে, সে কিন্তু হাতে তৈরি আপনাকে কাজ শিখিয়ে দিবে না। তাই জন্য আমি সবসময় ড্রয়িং দিয়ে ভিডিও তৈরি করি, কারণ আস্তে আস্তে যাতে যারা নতুন জাতি গিয়ে মনে করেন কাজ শিখতেছেন, তারা মনে করেন আস্তে আস্তে যাতে ড্রয়িং এর প্রতি তাদের আকর্ষণ বাড়ে। এবং ছোট ছোট ড্রয়িং দিয়ে, যেমন এখানে একটা আমি মনে হয় সিরিজ বোর্ডের কানেকশন ড্রয়িং দিয়েছি, বা আরো অনেকগুলো এমকে চিজ বোর্ড বা বিভিন্ন চিজ বোর্ডের ড্রয়িং দিয়েছি। মানে ড্রয়িং এর মাধ্যমে আমি আসলে মানে ফোকাসটা করতে চাচ্ছি সবার। কারণ যদি ছোট ছোট ড্রয়িং গুলো বুঝেন তাহলে কিন্তু বড় বড় ড্রয়িং বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে? মানে কোনো সমস্যায় পড়বেন না ইনশাল্লাহ। তবে সাথে থাকবেন। আমি আজকে সিরিজ বোর্ড কিভাবে কানেকশন করতে হয় তার একটা ড্রয়িং এঁকেছি, সেই রাখছি আগে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটা বোর্ড বুঝাতে চেয়েছি। আর এগুলো হলো সিরিজের যেভাবে কানেকশন হবে, আমি সাইডে কিন্তু লিখেই রাখছি যে কোনটা কোন জিনিস। ঠিক আছে? এখন আমি বুঝাতে চলতেছি। আশা করি সবাই সাথে পাবেন। দেখেন, এটা কিন্তু আমি একটা বোর্ড, মানে মনে হলো সয়ার বোর্ড একটা বুঝাতে চেষ্টা করেছি ড্রয়িং এর মধ্যে। তারপর মনে হয় এটা হলো কমন লাইট লাইন সকেট। মানে মনে হয় সিরিজ বোর্ডের সাথে কিন্তু আমাদের সিরিজ লাইনও লাগে, আবার কিন্তু মেইন লাইনও লাগে। কারণ অনেক সময় সিরিজে চেক করলেন, ঠিক আছে, এটা যদি ভালো হয় তাহলে আমাদের মেইন লাইনে লাগিয়ে তা চেক করতে হবে। তাই জন্য আমাদের মেইন সকেটেরও প্রয়োজন আছে। ঠিক আছে? এটা কিন্তু আবার চুজ কন্ট্রোল দিয়ে এনেছি। ঠিক আছে? এটা আমি আবার কিন্তু টান দিয়ে আমি লিখে রাখছি যে কমন লাইন সুইচ। ঠিক আছে? এটা হলো কমন লাইন সকেট, এটা হলো কমন লাইন সুইচ। সুইচটা কন্ট্রোল দিয়ে এনেছি। তারপরে দেখেন, এটা হলো সিরিজ লাইন সুইচ। ঠিক আছে? এটা হলো সিরিজ লাইন সকেট। ঠিক আছে? আর এই দেখেন উপরে আমি লিখে রাখছি এম, এম মানে মেইন, এটা হলো মেইন। আর এস আর দিয়ে আমি আসলে বোঝাতে চেষ্টা করেছি যে সিরিজ লাইন। আর সবসময় কিন্তু সিরিজ বোর্ডের সাথে সিরিজ বোর্ড যদি তৈরি করেন, তাহলে কিন্তু সবসময় মাথায় রাখবেন, মার্কিং করে রাখবেন যে কোনটা সিরিজ লাইন আর কোনটা মেইন লাইন। ঠিক আছে? কারণ যদি টেস্টের ক্ষেত্রে যান তাহলে কিন্তু যদি ভুলবশত আপনি মেইন লাইনে ঢুকিয়ে দেন, তাহলে যদি কোনো নষ্ট ফ্যান বা যদি কোনো জিনিস মনে করেন যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি বিভ্রান্তে পড়তে পারেন, মানে শর্ট সার্কিট হবে স্বাভাবিক। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কিন্তু একটা বাল্ব মানে হোল্ডার আমি রেখেছি, সিরিজ বাল্ব মানে লিখে রাখছি। মানে এখানে একটা সিরিজ ল্যাম্প হবে, কারণ আমাদের টেস্ট ল্যাম্প তৈরি মানেই তো সিরিজ ল্যাম্প। ঠিক আছে? সিরিজ ল্যাম্প কাকে বলে, এইটাই হলো মেইন সিরিজ ল্যাম্প, এটাই কানেকশন আমাদের শিখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন ফিউজ। ফিউজ মানে হলো রক্ষণ যন্ত্র। মনে করেন আপনার ভুলবশত, কারণ মানুষ হিসেবে মনে করেন যে ভুল হতেই পারে, মনে হয় যতই মার্কিং করেন, মনে করেন যে একটা শর্ট পেন এনে টেস্ট করতে লাগলেন, সিরিজ লাইনে সিরিজ চকেটে না লাগিয়ে হঠাৎ ভুল করে গিয়ে আপনি কমন লাইনে লাগিয়ে দিলেন, মানে ডাইরেক্ট লাইনে লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে। এখন শর্ট সার্কিট হলে কিন্তু আপনার ভিতরে লাইন সবগুলো পুড়ে যাবে। তাই জন্য রক্ষণ যন্ত্র হিসাবে আমি ফিউজটা ইউজ করেছি। ঠিক আছে? ফিউজ মানে কাট আউট বা সার্কিট ব্রেকার হতে পারে। ঠিক আছে? মানে কাট আউট ইউজ করেন বা সার্কিট ব্রেকার ইউজ করেন। ঠিক আছে? তবে এখানে একটা ববি চুইস বোর্ড আমি মানে ববি চুইস বোর্ড দিয়ে আমি বিজিএসসি তে কাট আউট ইউজ করেছি। তারপর এটা দেখেন অ্যান্টিকাটার বাতি। কারণ মনে করেন এটা কিন্তু একটা বহনযোগ্য জিনিস, কারণ সুইচ বোর্ড আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, বিভিন্ন সাইটে নিয়ে যেতে হয় যে কাজগুলো সঠিক হচ্ছে কি না, মানে চেক করার জন্য অনেক সময় নিয়ে যেতে হয়। তাই জন্য এটা কিন্তু আমি একটা মানে গ্রহণযোগ্য হিসাবে তৈরি করেছি। দেখেন এই সাইডে কিন্তু আমি কিন্তু প্লাগ কিন্তু কানেকশন দিইনি। এই দেখেন প্লাগের একটা চিহ্ন, মানে একটা হলো 2 পিন প্লাগ,
আর এটা হলো এল মানে ফেজ, এটা হলো নিউট্রাল মানে এই 2 পিন প্লাগে লাগবে। তাহলে আপনি কিন্তু সহজেই বহন করতে পারবেন যে কোনো জায়গায় গিয়ে। ওইটা মেইন লাইনের সাথে লাগিয়ে দিলে মানে একটা চকের সাথে যদি লাগিয়ে দেন তাহলে আপনার সুইচ বোর্ডে কিন্তু কানেকশন চলে আসবে। আর এই ইন্ডিকেটর বাতি দেওয়ার মানেই হলো যে আমার বোর্ডটা কারেন্ট আসছে কি না তার চেক করার জন্য। মানে ইন্ডিকেটর বাতি দিলে আমরা বুঝবো যে আমাদের বোর্ডটায় কারেন্ট আসছে, ঠিক আছে। তখন আমরা সিরিজে চেক করতে পারবো, মেইনে চেক করতে পারবো। আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো। তারপরে দেখেন এখানে একটা সিরিজ বাল্ব। এখন হলো কানেকশন, ঠিক আছে, কিভাবে কানেকশন করতে হয়। এখন দেখেন প্রথমে আমি কি করেছি, এইটা মনে করেন প্রথমে হলো মেইন লাইনটাকে আমি টেনে এনে ফিউজ, ঠিক আছে, কাট আউটের সাথে দেখেন কাট আউটে দুইটা কানেক্টর আছে। একটা কানেক্টর লাগিয়েছি মানে লাগিয়ে ফিউজ কন্ট্রোল করে তারপরে ওইটা দেখেন ওইটা আমি ডাইরেক্ট অ্যান্টিকাটা বাতিতে নিয়েছি, ঠিক আছে। কারণ অ্যান্টিকাটা বাতিতে নিউট্রাল পেজ দুটোই লাগে, কারণ বাতি তো জ্বলতে হবে কন্টিনিউ, ঠিক আছে। আর অতিরিক্ত আমি কিন্তু এখানে অঙ্কন করি নাই, কারণ অতিরিক্ত ঝামেলা হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। তাই জন্য আমি কি করেছি, ওই যে দেখেন ওই যে নিয়েছিলাম পেজটা ফিউজ কন্ট্রোল করে, ওইখানে কিন্তু কমন করেছি, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন যে লাল জায়গাটা, ওইটা কিন্তু আমি কমন করেছি, ঠিক আছে। কমন করে এটাকে এই দেখেন এখানে এনেছি, ওই দেখেন টুইসে, ঠিক আছে। এই দুই আছে, এটা কিন্তু দুইটা টুইস, এই দুইটাতে আমি প্যারালাল কানেকশন করে দিয়েছি, ঠিক আছে, কমন করে মানে পেজ দিয়ে দিয়েছি, সরাসরি পেজ, ঠিক আছে, সরাসরি পেজ দিয়ে দিয়েছি। তাহলে আবার এখানে দেখেন আবার উপরে যে কানেক্টর আছে সুইচের, ওইটা থেকে এইদিকে এনে এই যে চকেটের একটা কানেক্টর আমি দিয়েছি পেজ, মানে সুইচ দেওয়ার সাথে সাথে এটাতে পেজ চলে আসবে। আবার যে আরেকটা কানেক্টর আছে মনে করেন যে চকেটের ক্ষেত্রে, ওইটা কিন্তু আমি ওই দেখেন নিউট্রাল, এখানে কিন্তু কোনো কমন নয়, ওই দেখেন ডেউ আকৃতি করে আমি নিয়ে ডাইরেক্ট মেইন যে নিউট্রাল আছে ওইটার সাথে কিন্তু কমন দিয়েছি। আর মেইন নিউট্রালটা কিন্তু এটা কিন্তু হোল্ডারের সাথেও কমন দিয়েছি। আবার ওই দেখেন এটা এনে মেইন যে চকের ওইটার সাথে কমন দিয়েছি। আবার এখান থেকে কিন্তু আবার কমন দিয়ে আমি অ্যান্টিকাটা বাতিতেও দিয়েছি, কারণ অ্যান্টিকাটা বাতি কন্টিনিউ জ্বলবে, ঠিক আছে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আমি আসলে চাইলে কিন্তু আলাদাভাবে আলাদাভাবে কমন করিয়ে দেখাতে পারতাম, কিন্তু আসলে হিজিবিজি হয়ে যাবে লেখাটা। তাই জন্য আমি এই এক জায়গায় কমন করেছি, মনে করেন মেইন নিউট্রালটা এনে হোল্ডারে ঢুকিয়ে তারপরে মনে করেন একটা নিয়েছি অ্যান্টিকাটার জন্য, একটা ডাইরেক্ট কমন করে মেইন যে চকেটটা আছে ওইটার জন্য, ঠিক আছে। আর পেজটা দেখেন ফিউজ কন্ট্রোল করে তারপর কিন্তু আমি যে অ্যান্টিকাটার বাতিতে নিয়েছি, তারপর ওইখান থেকে কমন করে দুটো টুইসে কানেকশন দিয়েছি একটা কানেক্টরে, ঠিক আছে। এবার টুইস দুই দিই আমি, তাহলে এই টুইস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এইটাতে কানেকশন চলে আসবে, কারণ নিউট্রালও পাবে পেজও হবে টুইস দিলে, ঠিক আছে। মেইন এটা হলো কমন লাইন, মানে মেইন মনে করেন যে চকেটটা, ঠিক আছে। এখন আসি সিরিজের ক্ষেত্রে কিন্তু ফেজ ঠিক আছে, ফেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ফেজ আসবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমাদের সিরিজ হয়ে আসতে হবে, এইটাই হলো মেইন কাজ, ঠিক আছে। কারণ সিরিজ ল্যাম্পের তৈরির উদ্দেশ্য হলো যে কোনো জিনিস যদি শর্টও থাকে তাহলে যাতে শর্ট সার্কিট না হয়, মানে আমাদের বাতি দিয়ে বোঝানো যায়। মনে হয় এখানে 60 ওয়াট বা 100 ওয়াটের একটা বাল্ব ইউজ করলেন, এটা কিন্তু একটা হোল্ডার দেখেন আমি নিউট্রাল কিন্তু কমন দিয়েছি, কিন্তু ওই যে ফেজ একটা কানেক্টর আছে ওইটা দেখেন, ওই দেখেন ফেজটা কিন্তু এইদিকে এনে, এটা কিন্তু কোনো জয়েন্ট না, ডেউ দিয়ে এনেছি দেখেন, ওইটা এনে ডাইরেক্ট এই চকেটের এক লাইনে লাগিয়েছি, ঠিক আছে। এই চকেটে কিন্তু কোনো নিউট্রাল কিন্তু ডাইরেক্টলি দেই নেই, ঠিক আছে। ওই নিউট্রালটা আসবে কিভাবে, যখন আপনি বাল্ব লাগাবেন তখন কিন্তু সিরিজ হয়ে বাল্বটার হয়ে তারপরে নিউট্রালটা আসবে, ঠিক আছে। তাহলে সুইচ দেওয়ার সাথে সাথে এখানে ফেজ চলে আসবে, আর ফেজ চলে আসলো। আর নিউট্রালটা আপনার মনে করেন যে বাল্ব যখন লাগাবেন তখন ওই বাল্ব হয়ে সিরিজ হয়ে তারপরে এখানে নিউট্রাল আসবে। এখন যদি আপনি এই চকেট, এটা কিন্তু চকেট, ঠিক আছে, চকেট, ওই দেখেন এখানে সাইডে লিখে রাখছে সিরিজ লাইন চকেট, ঠিক আছে। টুইস্ট দিলেন, টুইস্ট দেওয়ার পর এটাতে মনে করেন এটা যদি মানে শর্ট যদি গিয়ে মনে করেন একটা ফ্যান যদি ফ্যানের লাইন ইউজ করেন, তাহলে কিন্তু এটাতে লাগালে বাতিটা ফুল জ্বলে উঠবে, মানে বোঝা যাবে যে এটা শর্ট, ঠিক আছে। মানে আপনার বাতি দেখে আপনি বুঝতে পারবেন লাইনগুলো ভালো আছে কি বা বাদ আছে, মানে যেগুলো চেক 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 করার জন্য কিন্তু টেস্ট লাইন তৈরি করা, ঠিক আছে। তাহলে আশা করি কানেকশনগুলো বুঝতে পারছেন। তবুও আবার আমি আবারও বলছি, কমন লাইনগুলো তো আপনারা কানেকশন করতে পারবেন সাধারণত, কিন্তু সিরিজ লাইনটা দেখেন, পেজটা কিন্তু আমি চুইস কন্ট্রোল করে কিন্তু মেইন পেজটা কিন্তু চুইস কন্ট্রোল করে কিন্তু আমি একটা ওয়েতে দিয়েছি 2 পিন চকেটে, ঠিক আছে। আর আরেকটা ওয়েতে কিন্তু আমি নিউট্রাল কিন্তু ডাইরেক্ট দেই নাই, হোল্ডারের এক মাথা কিন্তু নিউট্রাল দিয়েছি, আর অন্য মাথা থেকে কিন্তু একটা লাইন এনে তারপর চকের সাথে দিয়েছি।
এখন এখানে যদি আপনি বাল্ব ইউজ করেন, তারপর কিন্তু এই সকেটে কানেকশন পাবে, মানে কোনো কিছু যদি চেক করতে যান তাহলে কিন্তু তা চেক করতে পারবেন। আর যদি বাল্ব না লাগান তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে? ওইটাই হলো সিরিজ ল্যাম্প। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, আর ধৈর্য সহকারে যদি ভিডিও দেখেন আশা করি আপনারা কানেকশনগুলো বুঝতে পারবেন। আর আমার কথাবার্তাগুলো যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে শেয়ার করতে পারেন, আমি টাইপিং করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর এইটাই হলো কিন্তু আমাদের সম্পূর্ণ সিরিজ বোর্ড কানেকশন, ঠিক আছে? এটা দিয়ে আপনি মনে করেন বিভিন্ন মানে সিরিজ, একজন ইলেকট্রিশিয়ান হিসাবে মনে করেন আপনার সিরিজ ল্যাম্প অতি জরুরি একটা জিনিস। তাই সিরিজ ল্যাম্প প্রতিটা ইলেকট্রিশিয়ানেরই তৈরি করা উচিত, এবং মানে এটা কিন্তু প্রয়োজনীয় একটা হাতিয়ার কিন্তু, ঠিক আছে? তাই সিরিজ ল্যাম্প তৈরি করা আমাদের সবাইকে শিখতে হবে। তাই জন্য ভিডিওটা আসলে অনেকটা লম্বা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন যে সিরিজ ল্যাম্প কীভাবে তৈরি করতে হয়। তাহলে সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে সবসময় কিন্তু আমি কিন্তু বারবারই একই কথা বলি যে ড্রয়িংয়ের ভিডিওগুলো শুধু যে আমার ভিডিও এটা না, ড্রয়িংয়ের ভিডিওগুলো আনতে ফোকাস দিন, তাহলে কিন্তু আপনার মেধা বৃদ্ধি পাবে। কারণ ড্রয়িংয়ের মাধ্যমে যদি কাজ বুঝেন আর ড্রয়িংয়ের কথা, মানে মনে করেন যে আমি কথাগুলো বলতেছি ওইগুলো যদি ঠিক মতো শুনেন তাহলে কিন্তু আপনার মাথায় কিন্তু ব্রেইনের মধ্যে কিন্তু ডাইরেক্টলি গিয়ে ঢুকবে, ঠিক আছে? এখন আমি যদি একটা বোর্ড আনলাম, বোর্ডে এনে মনে করেন হোল্ডার লাগিয়ে সকেট লাগিয়ে সুইচ লাগিয়ে যদি দেখাই, ঠিক আছে, আপনি কাজ শিখতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপনার মাথায় কিন্তু থাকবে না, ঠিক আছে? আর যদি ড্রয়িং দেখে যদি আপনি বুঝেন তাহলে কিন্তু এটা আপনার সবসময় মাথায় থাকবে। সবসময় একটা জিনিস ফলো রাখবেন, আপনি নিজেই চেষ্টা করে দেখবেন যে ড্রয়িং এসে যে ওই ড্রয়িংটা কিন্তু আপনার মাথায় থাকবে, কিন্তু কাজ যেটা করেছেন ওইটা কিন্তু আপনি ভুলে যেতে পারেন, ঠিক আছে? তারপরে মনে করেন যে বড় বড় যে ইঞ্জিনিয়ার আছে, বিল্ডিং গুলো আছে, বারবারই বলতেছি, ওরা কিন্তু ড্রয়িং দিয়ে দেয় আর ড্রয়িং অনুযায়ী আপনাদের কাজ করতে হয়। তাই জন্য আমি ছোট থেকেই মনে করেন ড্রয়িং গুলান মানে ড্রয়িং গুলানের ভিডিও ছাড়তেছি, যাতে আগামীতে বড় ভিডিও গুলান যখন ছাড়বো তখন যাতে আপনাদের ড্রয়িং গুলান বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর যদি চ্যানেলটা ভালো লাগে, যদি মনে করেন যে কাজ শিখতে পারবেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর লাইক করবেন, লাইক করলে ভিডিও দিতে আসলে সবারই ভালো লাগে, মানে আমার নিজেরও ভালো লাগবে যদি লাইক করেন। আর বিশেষ করে কমেন্টটা করবেন, যাতে কমেন্টটা করলে মনে করেন যে যদি এটাতে কোনো কানেকশন ভুল হয়ে থাকে সিনিয়র ভাইয়েরা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে যাতে অন্য জুনিয়র যারা ভাইয়েরা আছেন তারা যাতে কাজ শিখতে এসে যাতে বিভ্রান্তিতে না পড়ে, তাই জন্য বলতেছি সিনিয়র ভাইয়েরা কমেন্ট বক্সে এসে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে সবাই বলতে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।